الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দরখাস্ত করিলাম যে আমাকে কিছু ওসিয়ত করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, তাকওয়া অবলম্বন করুন, কারণ উহা সমস্ত নেক আমলের মূল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আরজ করিলাম, আরও কিছু নসিহত করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, কোরআন তেলাওয়াতের ইহতিমাম করো, কোরআনুল কারীম তেলাওয়াতের ইহতিমাম করো, কারণ উহা দুনিয়াতে তোমার জন্য নূর এবং আখিরাতের সঞ্চিত ধন ভান্ডার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইবনে হিব্বান। আমরা যতটুকু বিষয় জানলাম বুঝলাম, আল্লাহ পাক জানা মানা বুঝা আমল করা তৌফিক দান করুক। প্রিয় ভাই ও বোন, হযরত আবু যর গিফারি কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি উপদেশ দিলেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করুন। উনি এক নম্বর নসিহতের কথা বললেন যে তাকওয়া অবলম্বন করো, আল্লাহর ভয়। তাই আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় নম্বরে কোরআন তেলাওয়াতের ইহতিমাম করা, আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ যেন কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি। ফজরের নামাজের পরে সূরাতুল ইয়াসিনের কি ফজিলত। আর পবিত্র মসজিদ, এই মসজিদ দেখতেছেন, এই মসজিদের মধ্যে জুমার দিন মসজিদ, ওদিকে বারান্দা, জুমার দিন নামাজি ভরপুর হয়ে যায়, কিন্তু ফজরের নামাজে হয় না, আফসোস। জোহর আসর মাগরিবের সাথে 1-1.5 কাটা হয়, ফজরের সমস্যা। জুমার দিন মাশাআল্লাহ মসজিদ ভরপুর মুসল্লি হয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজে নাই, ফজরে নাই। তাই আমি আশা করি আজকের পর থেকে আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ, শুধু জুমা না, ফজর সহ আমরা যেন 5 ওয়াক্ত নামাজ এই মসজিদে এসে পড়তে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আল্লাহ তাআলার হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় জানা মানা বুঝা আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরিদা ওয়া আনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।